হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো শুরুতে দেখতে পাচ্ছ তাল, আর আমি এইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেন সব কিছু বলবো, সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, তাল কিন্তু বিভিন্ন ধরনেরই হয়, তোমরা কিন্তু দেখে ভালোভাবে নিয়ে আসতে হবে তোমাদেরকে। আর আমি তালের মুখটা ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তালের সাইজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ বড় সড়ো ছিল। আর আমি ছাড়ানো আরম্ভ করে দিয়েছি। আর তাল ছাড়াতে ছাড়াতে এবার তোমাদেরকে বলে দিই যে তোমরা কিরম ধরনের তাল নিয়ে আসলে তালটা মিষ্টি পাবে। ভয় পেতে হবে না বন্ধুরা, কারণ তাল কিন্তু বিভিন্ন ধরনের হয়, তোমাদের তো বলেছি। একটা হলো পিওর পুরো লাল হয়, আর একটা লাল কালো দিয়ে মিশানো হয়, আর একটা পুরো কালো কালো তাল হয়। যেটা তোমাদের দেখালাম যে প্রথমে খসখস টাইপের, তোমরা যখন বাজারে যাবে বন্ধুরা দেখবে যে পুরো কালো তাল, একদম মিশমিশে কালো, তার গায়ে একটু ফাটা ফাটা আর খসখসে, হাতে ধরে দেখতে পারবে। তখন বুঝতে পারবে এই তালটা তেতো হবে না, মিষ্টি হবে। তাহলে আমি যতটা পারলাম তোমাদেরকে বোঝাতে পারলাম বন্ধুরা। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার তালে ছাড়ানোটাও হয়ে গেছে। আর এতে বন্ধুরা আমার এই তালটায় দুটো আটি ছিল, মানে এই আটি অনেক সময় তাল 3টে আটিও হয়, আবার 4টে আটিও হয়, কিন্তু আমার এই তালটায় দুটো আটি হয়েছিল। সেটা তোমাদেরকে হাতে ধরে এই যে দেখিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমি কিছুটা জল ছিটিয়ে তালটাকে চটকিয়ে নরম করে নেব, যাতে আমার সুবিধে হয় তালটা ঘষার জন্য। আমি সেটাই করছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে আমি থালা ধরে তোমাদেরকে সামনে দেখানোর চেষ্টাও করছি, দেখতেই পাচ্ছ। আমি একটু জল দিয়ে ভালোভাবে চটকিয়ে নরম করে নিচ্ছি, যাতে তালটা ভালোভাবে নরম হয় আর আমার ঘষতেও সুবিধে হয়। তাই বারবার একটু জল ছিটিয়ে নিয়ে আমি তালটাকে নরম করে নিচ্ছি চটকিয়ে। তো বন্ধুরা, তোমরাও যদি এই সেম পদ্ধতিতে করতে চাও, আশা করি তোমাদেরও অসুবিধে হবে না, বরঞ্চ সুবিধে হবে। জল দিয়ে যদি তোমরা চটকে তালটাকে নরম করে তারপরে ঘষো, তো খুবই তালটা বেরিয়ে আসবে, আর অল্প সময়ের মধ্যে তালটাও ঘষা হয়ে যাবে। তো বন্ধুরা আমি সেটাই করছি, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এই ছিদ্র থালায় করছি। তোমরা চাইলে এই জায়গায় ঝুড়ি প্রয়োগ করতে পারো, ঝুড়িতেও তোমরা করতে পারো। কারণ বন্ধুরা আমি ঝুড়ি নিলাম না, কারণ ঝুড়ির একটা আঁশ থাকে, সেই আঁশ যদি বেরিয়ে আসে তাহলে তালের মধ্যে হয়তো চলে যেতে পারে, আর সেটা খেলে হয়তো গাল কেটে যেতে পারে। সেই কারণে আমি এটা আমার সুবিধা হলো বলে আমি এই ছিদ্র থালায় তালটা ঘষে নিচ্ছি। তোমাদের যাদের যেটা সুবিধা হবে তোমরা সেই পদ্ধতিতে তালটা ঘষতে পারো। তো কথা বলতে বলতে প্রায় আমার তালটাও ঘষা হয়ে গিয়েছে। এই যে তোমাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো আটি, তালের আটি ছিল, দুটো তালের আটি মোটমাট কমপ্লিট হলো ঘষা। তো দেখতেই পারলে তো বন্ধুরা, দুটো তালের আটি ঘষে কতটা তাল বেরিয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এবার চলো উপকরণগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি সুজি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এইটা চিনির গুঁড়ো, আর এখানে ময়দা আছে, আর এখানে মৌরি আর পাকা কলা, আর এখানে নারকোল কোড়ানো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তালটাকে জাল দিয়ে নিয়েছিলাম। তো সব উপকরণগুলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছ আমি একটা পাত্রে কলা ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে গুড় দিয়ে নিয়েছি। তো গুড়টা আর কলাটাকে আমি ভালোভাবে মেখে নেবো, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা কলার গুড় মাখতে মাখতে তোমাদের সাথে আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা এই গুড়ের জায়গায় চিনিও দিতে পারো, যার যেটা পছন্দ হবে। তো বন্ধুরা গুড় দিলে তালের বড়ার স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাকে চটকিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা কলা আর গুড় ভালোভাবে চটকিয়ে মিশানোর পর একটা একটা উপকরণ এর মধ্যে দিতে হবে। তো ভালোভাবে আমি কলা আর গুড়টাকে মেখে নেব। এরপরে একটা একটা উপকরণ দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা সাথে থেকো বন্ধুরা আর দেখতে থাকো।
তো দেখতে পেলে বন্ধুরা ফাইনালি আমার গুড় আর কলাটা মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি সেই সুজিটাকে দিয়ে দিলাম, যেটাকে আগের থেকে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তোমাদেরকে প্রথমেই তো ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এরপরে আমি সুজি আর গুড়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপরে এই নারকেল কোড়া আর সুজি, কলা আর গুড়ের মধ্যে ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো সেটাই দেখতে পাচ্ছ আমি ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা নারকেল কোড়া আর সুজিটাকে কলার মধ্যে আর গুড়ের মধ্যে ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে বন্ধুরা বড়াটা কিন্তু সুস্বাদু হবে না। তো অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে বন্ধুরা। তো আমি অনেকক্ষণ ধরে মাখছি, সেটা তোমরা দেখেই নিচ্ছ। তোমরা যদি এই সেম পদ্ধতিতে বড়া, তালের বড়া বানাও তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আমার ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে এটাকে ভালোভাবে মাখা হয়ে গেল। এরপরে আমি অল্প অল্প করে এর মধ্যে ময়দা দেব আর মাখতে থাকবো। তো বন্ধুরা বলে দিই, এখানে প্রায় আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো এরপরে আমি ময়দাটা দিচ্ছি আর এর ময়দাটাকেও ভালোভাবে চটকিয়ে আমার মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা সেটাই আমি করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা ময়দা মাখা কমপ্লিট হলো। এবার আমি যে তালটা ঘষেছিলাম, তোমাদেরকে প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম, সেই তালটা আমি জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি তালটাকে এর মধ্যে মাখিয়ে নেব, কারণ বন্ধুরা তালটা জাল দিয়ে নিলে তালের বড়া আরও খেতে সুস্বাদু হয়। তোমরা চাইলেও এই জায়গায় স্কিপ করতে পারো, তোমরা জাল নাও দিতে পারো, তোমরা ডাইরেক্ট তাল ঘষে সেই তালটাও দিয়েও মাখতে পারো, যেটা সুবিধা হবে সেভাবে করে নিতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেই তালটা ফাইনালি এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা আমি এক হাতে ভিডিও বানাচ্ছিলাম আর অন্য হাতে এটা মাখছিলাম, সেই কারণে ভিডিওটা একটু কেঁপে যেতে পারে, তার জন্য তোমাদের কাছে সরি চাইছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, কারণ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা তাল মাখা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। তার মধ্যে আমি আরও খানিকটা ময়দা দিয়ে নিচ্ছি, কারণ মিশ্রণটা পাতলা হয়ে গিয়েছিল বলে আমি আরও একটু ময়দা দিয়ে নিলাম, কারণ মিশ্রণটা একটু গাঢ় করতে হবে, নাহলে বড়া করতে গেলে অসুবিধা হয়ে যাবে। তোমরা যখন এটা মাখবে দেখে নেবে ভালোভাবে, মিশ্রণটাকে গাঢ় না করলে বন্ধুরা তালের বড়া পারফেক্ট কিন্তু হবে না। তো সেই কারণে আমি খানিকটা আরও ময়দা দিয়ে নিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ আমার মিশ্রণটা বেশ আমার গাঢ় হয়ে গিয়েছে। আমার ফাইনালি সব কিছু মাখার পরে আমি কিছুটা মৌরি দিয়ে নিচ্ছি। বন্ধুরা মৌরি দিলে তালের বড়ার স্বাদটা আরও ভালো লাগে, খেতে সুস্বাদু হয়। তো বন্ধুরা তোমাদের সাথে আরও একটা কথা বলতে চাই, এই তালের বড়ার মধ্যে তোমরা মৌরি দিতেও পারো আবার নাও দিতে পারো। তো বন্ধুরা মৌরি দিলে বেশ তালের বড়ায় ভালোও লাগে খেতে, সেই কারণে আমি মৌরি দিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এখানে কিছুটা খাওয়ার সোডা দিয়ে নিচ্ছি, কারণ বন্ধুরা খাওয়ার সোডা দিলে তালের বড়াগুলো ফুলতে সাহায্য করে আর দেখতেও অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা চাইলেও এই জায়গায় স্কিপ করতে পারো, আমি দিলাম কারণ দেখতে ভালো লাগবে সেই কারণেই। তো বন্ধুরা কমপ্লিট হলো মাখা। এরপরে আমি গ্যাসেতে কড়াই চাপিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তেল ঢালছি কড়াইতে। তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, তেল কিন্তু অনেকটাই ঢালতে হবে, না হলে ছাকা তেলে বড়া না ভাজলে বড়াটা কিন্তু পারফেক্ট হবে না। তো সেই কারণে আমি অনেকটাই তেল ঢেলেছি, তোমরা দেখতে পাচ্ছ বেশ খানিকটা তেল ঢেলে নিলাম। এবার আমি তেলটা গরমের অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠে গিয়েছে আর তেল বেশ গরম হয়ে গিয়েছে, আর আমি বড়াগুলো এবার ভাজা স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের তেল কিন্তু বেশ গরমও হয়েছে, আর আমি এক এক করে বড়াগুলো তেলের মধ্যে ছাড়ছি। তো এরপরে তোমরা দেখতে পাবে বড়াগুলো
কি সুন্দরভাবে ফুলে উঠবে। কারণ বন্ধুরা এর মধ্যে খাওয়ার সোডা দেওয়া আছে, সেই কারণে। আর তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বড়াগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একটা বড়া মনে হচ্ছে না রসগোল্লার মতো লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের সামনে তুলেই ধরছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি যতটা পারছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর বড়াগুলোর সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা তোমরা যদি এই সেম পদ্ধতিতে তালের বড়া বানাও তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমি আর এই তালের বড়া রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর আমি ফার্স্ট টাইম এই তালের বড়া করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা বড়াগুলো কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বড়াগুলো কেমন হয়েছে বন্ধুরা। তো তোমরা তালের বড়া কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা খেতে ভালোবাসো না তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো বন্ধুরা সামনে তো জন্মাষ্টমী আসছে। গোপালের জন্য তো অনেকেই অনেক কিছু করেই বানাবে। যেমন তাল দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায় বন্ধুরা, যেমন তালের বড়া, তালের ক্ষীর, অনেকে তালের পায়েসও বানায়, আবার তালের পিঠেও অনেকেই বানায় বন্ধুরা। তো আমি কিন্তু অত কিছু পারি না বানাতে। আমি আমার মায়ের কাছ থেকে তালের ক্ষীরটা শিখেছি আর তালের বড়াটা। তা তোমাদের কিন্তু আমি তালের ক্ষীর অলরেডি তোমাদের রেসিপিটা দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু তালের ক্ষীরের রেসিপিটা তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা। আর ফাইনালি আজকে তালের বড়াটা আমি বানাতে চলেছি। আর তোমরা কি কি তালের রেসিপি জানো বানাতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল। সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তোমাদের সামনে তুলে ধরাও আমি চেষ্টা করছি। তো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমার একদমই খেয়াল ছিল না, তার জন্য সরি চাইছি বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি। তো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করেছি, কারণ চালের গুঁড়ো দিলে বড়াটা বেশ শক্তও হয়, খেতেও সুস্বাদু হয়। কিন্তু আমি সেদ্ধ চাল অ্যাড করিনি, আমি আতপ চালের গুঁড়ো অ্যাড করেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ অনেকটাই বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে এখানে কিন্তু সিদ্ধ চালের গুঁড়োও দিতে পারো। তো বন্ধুরা এই তালের বড়া তোমরা অনেক দিন ধরে খেতে পারবে ফ্রিজে রেখে। তো তালের বড়া সহজে কিন্তু বন্ধুরা নষ্ট হয় না, তাই অনেক দিন ধরে তোমরা খেতে পারবে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এই যে হলো ফাইনাল লুক। তো তালের বড়া কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। তোমাদের তো তালের বড়া রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্তই ভিডিওটাতে দেখিয়ে দিলাম। আর আগের দিন ভিডিওতে তোমাদের তো তালের ক্ষীর রেসিপিটা দেখিয়ে দিয়েছি। যারা যারা বন্ধুরা তোমরা দেখোনি তালের ক্ষীরের রেসিপিটা তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারো বন্ধুরা। আর এবার তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমি বলতে পারি বন্ধুরা তোমরা যদি এই সেম পদ্ধতিতে তোমরা তালের বড়া বানাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর কি বলো ভিডিওটা পর্যন্তই শেষ করছি, ভিডিওটা বেশি দূর বাড়াতে চাইলাম না বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সাথে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।